নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। আগামী 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। তবে এই যে দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন, এটি অতিচারী গতিতে বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এসে অবস্থান করবে। আর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকে। প্রায় 12 বছর পরে এরকম একটি যোগ যেটা তৈরি হচ্ছে। তবে এই দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়া, অতিচারী গতি, এই যে প্রভাব বা বৃহস্পতির রাশি পরিবর্তন, সেটা অ্যাকচুয়াল কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে অ্যাডভান্টেজ নিয়ে আসবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য দুটি প্রধান হাউসের মালিক। একটি হচ্ছে কন্যার ক্ষেত্রে তার চতুর্থ ভাব এবং অপরটি হলো তার সপ্তম ভাব। অর্থাৎ চতুর্থ অর্থাৎ গৃহ, বাড়ি, বাহন এবং মা, তার সাথে সাথে বলা যেতে পারে সপ্তম ভাব অর্থাৎ পার্টনারশিপ রিলেশান, বন্ধুত্ব, পার্টনারশিপ রিলেশান, বিজনেস এবং তার সাথে সাথে অবশ্যই বিবাহিত জীবন। এই বিশেষ গুরুত্বপূর্ণ কটি ভাবকে প্রচণ্ড পরিমাণে বৃহস্পতি প্রভাব বিস্তার করে থাকে এবং বৃহস্পতির প্রভাব পড়ে। তবে বৃহস্পতির যেই ট্রানজিট সেটা হচ্ছে একাদশ বা সফলতার ঘরে অবস্থান করছে আগামী 18ই অক্টোবরের পর থেকে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের 11th হাউসে অবস্থান করাটা সেটা কিন্তু একরকমভাবে বলা যেতে পারে যে আপনাদের চতুর্থ এবং আপনাদের সপ্তম ভাব কেন্দ্রিক যা যা ফল আপনারা পেয়ে থাকেন সেখানে কিন্তু একটা সফলতার জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে খুব ক্লিয়ার বলতে গেলে চতুর্থ ভাব যেহেতু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিছু উন্নতি, বা মা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন, তার কিন্তু দ্রুত আরোগ্য লাভ হওয়ার যে সম্ভাবনা সেটা বৃদ্ধি পাবে। এবং আপনি দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে আছেন, নিজস্ব একটি ছোটোখাটো বাড়ি বা একটি ফ্ল্যাট কিছু একটা কিনতে চাইছেন, বহুবার হয়তো আপনি প্রচেষ্টা করেছেন কিন্তু বহু কারণেই হয়ে ওঠেনি। এই সময়টি কিন্তু আপনার একটি নতুন বাড়ি হবার একটি যোগ তৈরি হচ্ছে এবং আপনার কিন্তু একটি মনের একটি মতো গাড়ি যেটা আপনি চাইছেন, একটা গাড়ি কিনবো বা এরকম কিছু স্বপ্ন আপনার কিন্তু পূরণ হতে পারে। পারিবারিক দিক থেকে কিছু পজিটিভ বার্তা আসতে পারে। অর্থাৎ পারিবারিক যে ধরনের সমস্যাগুলো দীর্ঘদিন ধরেই চলছে, যেগুলো সমস্যাগুলো সমাধান হচ্ছে না, এখন কিন্তু এই 18ই অক্টোবরের পর থেকে বৃহস্পতি যখনই সফলতা যাবে পারিবারিক সমস্যাগুলো অবশ্যই কেটে যাবে এবং একটা পারিবারিক দিক থেকে কিন্তু একটা সুখ, একটা বন্ডিং এবং যে কোনো বড়সড় সমস্যা সেটা কিন্তু কেটে যাবে। এবং তার সাথে সাথে যাদের প্রপার্টি রিলেটেড সমস্যা, বহু ধরনের সমস্যা, তাদের কিন্তু সমস্যাগুলো কাটবে। এবং এই সময়টি বলা যেতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার জন্য অত্যন্ত ভালো সময়। এই সময়টি বিদেশ যাত্রা হতে দেখতে পাওয়া যাবে এবং বিদেশ থেকে বাড়িতে আসতে চাইছেন বা বিদেশে আপনি দীর্ঘদিন ধরে পড়ে আছেন, চাইছেন পুরোপুরিভাবে বিদেশে সেটেল হয়ে যেতে, সেরকম কিন্তু একটি যোগ সেটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং এই দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের অপোজিটভাবে বলতে গেলে সপ্তম ভাবের অধিপতি, অর্থাৎ বিবাহ, বন্ধন, ব্যবসা, পার্টনার বা পার্টনারশিপ রিলেশনের জায়গায়, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে ইম্পোর্ট হবে। সবার প্রথমে কন্যার জীবনে কিন্তু একটা স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে, কেননা যেহেতু সপ্তম ভাবের অধিপতি, তাই যারা বিশেষ করে বিজনেস করছেন, দীর্ঘদিন ধরে বিজনেস নিয়ে কিন্তু কন্যা বিভিন্ন রকম সমস্যা আছেন, তাই বলা যেতে পারে ব্যবসার জায়গায় একটা নতুন মোড় সেটা কিন্তু আসতে শুরু হয়েছে। ব্যবসাটাকে কিছুটা হলেও কন্ট্রোল করে নিতে পারবেন এবং ব্যবসায় কিন্তু আয়, সেল বৃদ্ধি এবং নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় কিন্তু এই সময়টি। অর্থাৎ কন্যার ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেস শুরু হওয়ার একটি পূর্ণ যোগ অবশ্যই তৈরি হচ্ছে। এবং কন্যা রাশির জাতক বা কন্যা লগ্নর বা কন্যা রাশির উভয় ক্ষেত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা পার্টনারশিপ রিলেশন, পার্টনারশিপ বিজনেস করছেন তাদের জায়গাটাও কিন্তু উন্নতি হবে এবং তার সাথে সাথে কিন্তু বিবাহ
বা বিবাহিত জীবনের ক্ষেত্রে, অর্থাৎ যাদের ম্যারেজ লাইফ সমস্যা চলছে, বিবাহিত জীবনে নানান সমস্যা, একটা সন্তান বা একটা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে আশা করছেন, একটা সন্তান আপনার আসছে না, বিভিন্ন কারণে সন্তান হচ্ছে না বা সন্তান হয়েও হচ্ছে না, তাদের কিন্তু একটি সন্তান প্রাপ্তির যোগ সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে। এবং তার সাথে সাথে এক কথায় বলা যেতে পারে আপনাদের কিন্তু বিবাহিত জীবনে অনেক সমস্যা কিন্তু সমাধান হবে। এবং আপনার যিনি দম্পতি আছেন, অর্থাৎ আপনার যিনি হাজবেন্ড বা যিনি ওয়াইফ হচ্ছেন, তার জীবনেও কিন্তু কোনো না কোনো একটি অবশ্যই সফলতার মুখ তিনি দেখতে পাবেন। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা নিয়ে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে আছেন, কর্মজীবন নিয়ে, তার কিন্তু পার্সোনাল অর্থাৎ কর্ম বা ব্যবসায়িক জীবনে কোনো না কোনো একটি কিন্তু ডেভেলপ অবশ্যই আসবে। এবং তার সাথে সাথে আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো একটি স্বপ্ন বা ড্রিম সেটা কিন্তু পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এবং আপনার যিনি হাজবেন্ড বা যিনি ওয়াইফ আছেন, তার যদি শারীরিক অসুস্থতা চলে বা তিনি দীর্ঘদিন ধরে কোনো একটি শারীরিক সমস্যায় ভুগছেন, সেটির থেকে কিন্তু এই সময় অনেকটা সুস্থতা আনতে পারবেন, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটি নতুন বিবাহ যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ যে সকল কন্যা রাশির জাতক বা জাতিকাদের বিয়ের বয়স হয়ে গেছে, তাদের কিন্তু একটি বিবাহ যোগ অবশ্যই তৈরি হচ্ছে। বিবাহ কিন্তু এই সময়ের জন্য কিন্তু উত্তম বিবাহ যোগ, সব থেকে স্ট্রং একটি বিবাহিত বা বিবাহ যোগ সেটা কিন্তু কন্যার তৈরি হচ্ছে। এবং কন্যার কিন্তু জীবনে একটি নতুন প্রেম আসারও সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ জীবনে কিন্তু একটা ভালো মানুষের আগমন, ভালো প্রেম এবং জীবনকে বদলে দেওয়ার মতো একটি অনুভূতি, প্রেম সেটা কিন্তু কন্যার জীবনে অবশ্যই আসতে চলেছে। কন্যার জীবনে স্পেসিফিক এই বিশেষ দুটি হাউসকে কেন্দ্র করে তো শুভ ফল দিচ্ছে, তাছাড়াও দেবগুরু বৃহস্পতি যেহেতু সফলতার ঘরে বসে আছে, তাই এই সময় যে কোনো কাজ, এডুকেশান, যে কোনো বিষয় কিন্তু একটা ভাগ্যের সাপোর্ট, একটা সফলতা এটা কিন্তু অবশ্যই দেবে। তার সাথে একাদশে বসে থেকে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়বে আপনার রাশির সেকেন্ড হাউস, অর্থাৎ ধনভাব বা কুটুম্বভাবে। এই বৃহস্পতির আপনাদের একাদশে বসে তার পঞ্চম দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়া, সেটা কিন্তু এক কথায় বলা যেতে পারে আপনাদের কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাবে, অর্থনৈতিক স্টেবিলিটি ঘটাবে। এবং বাড়িতে কোনো না কোনো একটি মাঙ্গলিক অনুষ্ঠান সেটা কিন্তু হতে পারে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে আত্মীয় স্বজন কুটুম্বর সাথে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে, যাদের সম্পর্ক খারাপ চলছে। এবং তার সাথে সাথে অর্থনৈতিক যে ডেভেলপ বা অর্থের জোগাড়, অর্থ ইনকাম করার উৎস, আটকে থাকা টাকা পয়সা, বাজারে বহু ধার দেনা হয়ে গেছিলো, সেই টাকা পয়সা কিছুটা শোধ করার যে একটা যাত্রা বা জায়গা, সেটা কিন্তু অবশ্যই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই 18ই অক্টোবরের পর থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবশ্যই দিতে চেষ্টা করবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে আপনি যদি কোনো ক্রিয়েটিভিটি লাইনে থাকেন, অর্থাৎ গান বা বলা যেতে পারে আপনি যে কোনো ক্রিয়েটিভিটি, চিত্র কলা হতে পারে, নৃত্য হতে পারে, আপনার কিন্তু ক্রিয়েটিভিটি জগতে কোনো না কোনো একটি ভালো স্টাবলিশ হওয়া, উন্নতি হওয়া এবং এই সময় যে কোনো কম্পিটিশান থেকে নিজেকে বিজয়ী ঘোষণা করা বা নিজেই বিজয়ী হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং আপনি যদি নতুন করে কোনো আপনার সন্তান, যদি কন্যা রাশির ছোট সন্তান, তাকে যদি এই সময় কোনো আপনি যদি ক্রিয়েটিভিটি লাইনে নিয়ে আসতে চান, তার জন্য কিন্তু সবথেকে উত্তম সময়। এবং কন্যার ক্ষেত্রে বৃহস্পতির আরেকটি দৃষ্টি, সেটি হচ্ছে সপ্তম দৃষ্টি, সেটি পড়বে কিন্তু আপনার রাশির পঞ্চম ভাবে। অর্থাৎ এই পঞ্চম ভাব বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্যে এই জায়গার থেকে যেমন আমাদের সন্তান প্রাপ্তির যোগ সেটা বললাম তৈরি হচ্ছে, প্রেম রিলেশান তো স্থায়িত্ব বৃদ্ধি হচ্ছে, প্রেম রিলেশান ভালো হতে শুরু করবে এবং প্রেম থেকে বিবাহ যোগ অবশ্যই তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কিন্তু জীবনে নতুন প্রেম, নতুন ভালোবাসার একটা জায়গা, সেটা কিন্তু একটা নতুন মানুষ আসার যে জায়গা সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে। এবং এই পঞ্চম ভাব কিন্তু আপনার এডুকেশনের জায়গা, অর্থাৎ এডুকেশনের জায়গায় কিন্তু এ সময় সফলতা অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবে। সন্তানের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা ছিলেন, সন্তানের কেরিয়ার ভালো হতে দেখতে পাওয়া যাবে, সন্তানের জীবনে কোনো একটি সফলতা আসবে, সন্তান কিন্তু এই সময় কিন্তু নিজেকে অনেকটা এগিয়ে নিতে পারবে। এবং সন্তানের ক্ষেত্রে আপনি আপনার সন্তান সুখ অবশ্যই এই সময় পাবেন। আপনি
বা আপনার জীবনে একটি কিন্তু সন্তানের কিন্তু যাদের সন্তানদের সমস্যা চলছে এই সময় কিন্তু সন্তান যোগ অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকাদের হচ্ছে, একটি শুভ সন্তান যোগ সেটা কিন্তু তৈরি হচ্ছে। এবং এই যে বৃহস্পতি গ্রহটি তার আরেকটি দৃষ্টি পড়ছে, অর্থাৎ অন্তিম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির বলা যেতে পারে যে সপ্তমভাবে, অর্থাৎ বিবাহ বা নিজের হাউসে নিজের জায়গায় এই দৃষ্টি। এটা তো অবশ্যই বলা যেতে পারে যে সপ্তম ভাব কেন্দ্রিক যা যা বললাম সমস্ত কিছুই মিলছে। এবার একটা কথা মাথায় রাখতে হবে, বৃহস্পতি গ্রহটি 12 বছর পরে অতিচারী গতিতে কিন্তু যেটাকে বলা যেতে পারে যে কর্কট রাশিতে বা জলতত্ত্বের রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছেন। এই কর্কট রাশিতে বৃহস্পতির উচ্চস্থ ফল কিন্তু বলা যেতে পারে কন্যার যে কোনো লাইনে বা যে কোনো দিকে কিন্তু একটা নতুন মোড়, নতুন কিন্তু জায়গা তৈরি হচ্ছে। তাই যে সকল কন্যা রাশির জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে ফার্স্টেশনে আছেন, কেননা বহু প্রোগ্রাম আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে, কিছুতেই কোনো পরিবর্তন আসছে না, তাদের কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে। এবং এই অতিচারী বৃহস্পতি কিন্তু কিছু দিয়ে যাবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে এই বৃহস্পতির যেই রাশি পরিবর্তন, এটা কিন্তু কন্যার জন্য কিন্তু খুব একটা ভালো পরিবর্তন। বৃহস্পতি শুধুমাত্র যে আমাদের গৃহ, বাড়ি, বিবাহিত জীবন, দাম্পত্য, প্রেম এই জায়গা না, বৃহস্পতি কিন্তু সুখের কারক, বৃহস্পতি কিন্তু ধনের কারক, বৃহস্পতি কিন্তু সমৃদ্ধির কারক, এবং বৃহস্পতি কিন্তু স্টেবল লাইফ, অর্থাৎ একটা লাইফের মধ্যে, জীবনের মধ্যে যে ওঠা নামা থাকে, যে বাধা বিপত্তি থাকে সেটাকে কিন্তু কমায়। তাই বলা যেতে পারে যে জীবনে অনেক স্ট্রাগল, অনেক বাধা বিপত্তি এই জায়গাটাও কিন্তু কমবে। এবং বৃহস্পতি নিজে একটি বৈদ্যকারক গ্রহ এবং আরোগ্য কারক গ্রহ। তাই আপনি যদি শারীরিকভাবে বহু দিন ধরে ভুগছেন, বহু ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছেন না, বা সঠিক আপনি কিন্তু বেটারমেন্ট চিকিৎসা বা সুস্থতার কোনো মুখ দেখছে না, এই সময়টা কিন্তু আপনার শরীরের জন্য আপনিও কিন্তু সুস্থতা অনেক রাখতে পারবেন। এবং আপনার কিন্তু বিশেষ কিছু লাইন বলা যেতে পারে, বিশেষ করে চাকরি ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে অবশ্যই মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, পলিটিক্স বা রাজনৈতিক ক্ষেত্রে যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের কিন্তু রাজনৈতিক ফিল্ডেও একটা কিন্তু উন্নতির যোগ অবশ্যই আসবে। এই যে দেবগুরু বৃহস্পতির এই যে কর্কট রাশিতে অবস্থান, বুধ প্রভাবিত রাশি কন্যা রাশি, এই বুধ প্রভাবিত রাশির জাতক বা জাতিকাদের বুধ যেহেতু আপনার রাশির অধিপতি এবং বৃহস্পতি যেহেতু ফল আপনি চাইছেন, তাই কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকারা একটা ছোট রেমেডি করতে পারেন। সেটি হচ্ছে প্রতিদিন আপনি কিন্তু সকালবেলায় আপনি অবশ্যই খালি পায়ে যেহেতু ঘাসের উপরে একটু হাঁটাচলা করার চেষ্টা করবেন, এবং তার সাথে সাথে তুলসী পাতা সেবন করার চেষ্টা করবেন, এবং যদি পারেন মধু দিয়ে তুলসী পাতা সেবন করার চেষ্টা করবেন, কেননা মধু বৃহস্পতিকে ইন্ডিকেট করে এবং তুলসী পাতা কিন্তু যেহেতু সবুজ বুধকে ইন্ডিকেট করে। এই প্রতিদিন সকালবেলায় মধু দিয়ে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করবেন, সেক্ষেত্রে কিন্তু এই দুটি গ্রহের যে প্রভাব সেটা অনেকটা ভালো পাওয়া যেতে পারে। এই সময় কিন্তু আপনারা কাঁচা হলুদ খেতে পারেন, বা কাঁচা হলুদ চন্দনের সাথে কিন্তু হলুদ মিক্সড করে টিপ পরে আপনি কিন্তু যে কোনো কর্মস্থলে যেতে পারেন। এবং যারা পাত্রপাত্রী দেখতে চাইছেন, পাত্রপাত্রীর সন্ধান করছেন কিন্তু কিছুতেই বিবাহ হচ্ছে না, বিবাহ বিচ্ছেদ বা বিভিন্ন রকম সমস্যা আছে, তারা কিন্তু এই সময়টি গণেশজির একটি মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করুন, এবং অবশ্যই গণেশজির যে নিয়ম নিষ্ঠাভাবে যে পুজো করতে হয় সেটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করুন। এবং তার সাথে সাথে কিন্তু আপনি দেবী লক্ষ্মীর আরাধনাও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই শুভ ফল আসবে। এবং যারা ক্রিয়েটিভিটি লাইন আছেন, যারা ক্রিয়েটিভিটি নিয়ে ফিউচার করতে চাইছেন, পড়াশোনা এডুকেশন নিয়ে, তারা কিন্তু অবশ্যই দেবী সরস্বতীর পূজা অর্চনা নিয়মিত করুন, সরস্বতীর আরাধনা করুন। এবং বৃহস্পতি কিন্তু অবশ্যই দেবী সরস্বতীকে ইন্ডিকেট করা হয়, অর্থাৎ তাই সরস্বতীর পূজা অর্চনা করুন, দেখবেন আপনার কি এডুকেশান বা কর্মজীবনে অবশ্যই ভালো হবে। সন্তানের ক্ষেত্রে বা সন্তানের এডুকেশান বা বলা যেতে পারে এই ধরনের ক্ষেত্রে কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। পাঁচমুখী রুদ্রাক্ষ খুব ভালো ফল দেবে। এবং তার সাথে যদি পারেন একটি
অবশ্যই যেটাকে বলতে হবে, যাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা তারা কিন্তু অবশ্যই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এই সময় একটি ভালো বৃহস্পতিবারে দান করতে পারেন। এই সময়টি এক সফলতার গড়ে গুরুর অবস্থান, এই সময় কিন্তু তীর্থ ভ্রমণ খুব ভালো হবে। তীর্থ ভ্রমণ যে কোনো মানসিক যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু এই সময় সেই মানসিক যদি দীর্ঘদিন পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কিন্তু এই কাজটা করা উচিত, যে মানসিকটা যেন বেশি ডিলে না হয়, সেই অর্থাৎ মানসিকটা কমপ্লিট করার চেষ্টা করবেন। হয়তো কাজ হয়ে গেছে কিন্তু মানসিকটা দেওয়া হয়নি, অর্থাৎ সেটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন। এই হচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতির ট্রানজিট বা বৃহস্পতির গোচর, যেটা কিন্তু 12 বছর পরে একটি ভালো সময় আসতে চলেছে। তাই অবশ্যই আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। কেমন লাগলো, কতটা লজিক্যাল মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।